তোমরা হয়তো অনেকেই শুনেছো বা জানো চিকেন নেক। এই চিকেন নেক হলো ভারতের উত্তর-পূর্বের ৭টি রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। ভারতের বাকি অংশটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। চীন পাশাপাশি তারা কিন্তু দখল করতে চাইছে। কারণ এই সেভেন সিস্টার যে রাজ্যগুলো রয়েছে পুরোপুরিভাবে যদি কেটে দেওয়া হয় তাহলে ভারত থেকে পুরোটাই আলাদা হয়ে যাবে এবং ভারত দুটো টুকরো হয়ে যাবে। তাই জন্য আমরা অনেক সময় শুনি মণিপুর, নাগাল্যান্ডে একটা বিশৃঙ্খলা, আভ্যন্তরীণ একটা অস্থিরতা তৈরি হচ্ছে। কারণ এগুলো সবগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যেই রয়েছে, যে কিভাবে অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে ভারতের জিডিপি গ্রোথ, ভারতের অর্থনীতি, ভারতের এখন যে বর্তমান আহ, পরিস্থিতি, যাতে তারা যেন অনেকটা যেন নিচে লেভেলে চলে আসে, তার জন্য এই সমস্ত প্ল্যান তারা তৈরি করে। যেমন এখন যে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের পেছনে কিন্তু পুরোপুরি যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তাই এখানে বাংলাদেশের বর্তমান যে ইউনিস যে সরকার গভর্নমেন্ট, তারা কিন্তু ভারতের সঙ্গে অনেকটাই আলোচনার বসতে চাইছে এবং অনেকে আবার বলছে না, বসতে চায় না। কারণ সেখানকার যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের মানুষরা ভারতকে পুরোপুরিভাবে অন্য চোখে দেখছে। তারা আহ, ভারতকে অনেক সময় ব্লেম করছে যে এই যে বন্যা পরিস্থিতি, এতদিন যে শেখ হাসিনার গভর্নমেন্ট যে ওখানে যে চালিয়েছে, এই থাকার পেছনে, শেখ হাসিনা থাকার পেছনে ভারতের অনেকটাই হাত রয়েছে, যার জন্য তারা অনেকটাই পিছিয়ে রয়েছে বলছে। আর এখন তারা সেই চিকেন নেকটাই ধরে তারা বারবার বলতে চাইছে যে আমরা ভারতকে একটা অস্থিরতার মধ্যে ফেলবো, ভারতকে আমরা গ্রোথ করতে দেব না। এটা কি আদৌ কি সম্ভব? কারণ এটা যদি সত্যিকারে যদি সম্ভব যদি হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু ভারতের সামনে কিন্তু উঠে আসতে পারে। কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয় যে বলার যে ভারত দুটুকরো হবে। কারণ বর্তমান যে পরিস্থিতি, সেটা হচ্ছে বাংলাদেশের ওখানে ইন্ডাস্ট্রিয়াল যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে পুরোপুরি কিন্তু ভেঙে গেছে। কারণ ওখানকার বেশিরভাগ ইন্ডাস্ট্রি গুলো ভারতে চলে আসছে, আর ভারত থেকে কাঁচামালগুলো বাংলাদেশে কিন্তু যায়। কারণ সেখানে লেবার কস্টটা অনেকটাই কম, যার জন্য এখন ওদের অর্থনীতিটাও কিন্তু অনেকটাই কিন্তু ভেঙে পড়েছে। আর চীনের ব্যবস্থা, এখন যে পরিস্থিতি, চীন অনেকটাই কিন্তু কাঙাল হয়ে গেছে। কারণ সব দেশের মধ্যে তারা দেনা দিতে দিতে তাদের সেই দেনাগুলো তারা কিন্তু ফেরত পাচ্ছে না। আর ফেরত না পেতে তাদের অর্থনীতি অনেকটাই কমে গেছে। ভারতের সঙ্গে যতই তারা স্নায়ুযুদ্ধে নামুক, চীনের পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু তলানিতে ঠেকে গেছে। কারণ কোভিড এর পর থেকে তাদের তাদের যে ইন্ডাস্ট্রি গুলো, তাদের যে শিল্পগুলো, আমরা অবশ্যই ওপো বা অন্যান্য যে কোম্পানিগুলো, সবগুলো কিন্তু ভারতে আসতে শুরু করেছে। আর এই এটা তাদের কিন্তু দু চোখের একটা বিষ বলতে পারো, যে তারা এটা সহ্য করতে পারছে না। যার জন্য বর্তমান যে পরিস্থিতি, তারা এইভাবেই ভারতের উপর কিন্তু একটা প্রতিশোধ নিতে চাইছে। ভারত যদি চায় তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো কিন্তু করে দিতে পারে, বা পাকিস্তানের মতো কিন্তু হয়ে যাবে, ভারতের পেটের মধ্যে অবস্থিত। তাই জন্য ভারত ভারতকে ছাড়া সে কখনোই চলতে পারবে না। যেমন ধরো আজকে ধরো পেঁয়াজ, তারপর হচ্ছে মেডিকেল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো, ঔষধ গুলো, তারপরে তেল, গ্যাস, এই সমস্ত। এখন তো শুনতে পাচ্ছি যে যে বাংলাদেশে
10 থেকে 12 ঘন্টায় নাকি বিদ্যুৎ থাকছে না। তাদের যে জ্বালানি গ্যাস সেগুলো কমে গেছে। আদানি তাদের উপর $200 বিলিয়ন সেটা চাইছে। এদিকে রাশিয়া তাদের উপর চাপ দিচ্ছে তাদের যে দেনাটা যে সেটা উদ্ধার করার জন্য, যে 3 দিনের মতো তাদের আলটিমেট দিয়েছে যেন তাদের যেন সেই পুরো টাকাটা যেন তারা দিয়ে দেয়। তাহলে এত রকম পরিস্থিতির মধ্যে তারা যে পড়েছে, যার জন্য বাংলাদেশের অবস্থা শোচনীয়। তারা আবার এখন আবার পাকিস্তানের জিন্না প্রেমী হয়ে পড়েছে। জিন্নাকে তাদের দেশের পিতা বানাতে চাইছে। তা এইরকম যে পরিস্থিতিতে ভারত কিন্তু বসে নেই। তাই জন্য ভারত তারা চিকেন নেক যাতে কোনোভাবে হাতছাড়া না হয়, তার জন্য ওখানে S-400 হচ্ছে মিসাইল, তারপরে সমস্ত ইকুইপমেন্ট গুলো ওখানে ইনস্টল করা আছে। তারপরে অনেকেই বলছে পুরের অঞ্চলটা যদি দখল যদি করে নিত তাহলে ভারতের এই সমস্ত হুমকির মুখে পড়তে হতো না। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জঙ্গি সংগঠনের নেতা, তিনি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বলছেন যে আপনি ফ্রি হ্যান্ড হয়ে যান, মানে ভারত থেকে আলাদা হতে যায়। আলাদা হয়ে গেলে তখন তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে বলছেন। এটা কি আদৌ কি সম্ভব? কারণ ভারত হচ্ছে একটা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোথাও লেখা নেই, সংবিধানে কোথাও লেখা নেই, কিন্তু কোন রাজ্য ভারতে কিন্তু আলাদা হতে পারবে না, এটা কখনো সম্ভব নয়। তাই জন্য ভারতের যে বর্তমান পরিস্থিতি সেটাও অনেকটাই কিন্তু ওপরের দিকে, জিডিপি গ্রোথের মতোই ওপরের দিকে। ভারতের এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু ভারত কিন্তু ভাবে না। ভারতের সঙ্গে পাকিস্তানের বা বাংলাদেশের সঙ্গে যে রিলেশন, যে আমদানি বা রপ্তানি, সেটা 2.2% মতো। কিন্তু যদি দেখতে যদি হয় তাহলে ভারত তার যে নেবারিং যে কান্ট্রিগুলো তাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাইছে, যেমন ধরো শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তানের কথা ছেড়েই দাও, আফগানিস্তান, চীন। এখন চীনের সঙ্গে অনেকটাই কিন্তু সুসম্পর্ক গড়তে যাচ্ছে। ডোকলামের যে সমস্ত এরিয়াগুলো একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল সেখানে প্রায় 90% সলভ হয়েছে, 10% মতো বাকি আছে। এখন চীন কিন্তু সেটাও কিন্তু বলছে যে সত্যিকারের এই পরিস্থিতি আমাদের অনেকটাই রিজলভ হয়ে গেছে।